আপনি কি সার্বিয়ায় কাজ করতে আগ্রহী? বাংলাদেশ থেকে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত তথ্যের অভাবে অনেকেই সঠিক পদক্ষেপ নিতে পারেন না। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি তুলে ধরব, যাতে আপনি সহজেই সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশ থেকেই সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার প্রক্রিয়াটি একটু ভিন্ন, কারণ বাংলাদেশে সার্বিয়ার কোনো দূতাবাস নেই। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো কিভাবে সঠিক উপায়ে এবং ধাপে ধাপে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে রাখা ভালো, সার্বিয়াতে কাজ করার জন্য আপনাকে একটি লং স্টে ভিসা বা টাইপ ডি ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসা নিয়ে সার্বিয়ায় প্রবেশের পর আপনি টেম্পোরারি রেসিডেন্স পারমিট বা অস্থায়ী বসবাসের অনুমতি এবং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। মনে রাখবেন, পুরো প্রক্রিয়াটি আপনার সার্বিয়ান নিয়োগকর্তা এবং আপনার নিজের মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হবে। প্রথম ধাপে সার্বিয়ায় ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। এই ধাপটি মূলত আপনার নিয়োগকর্তার দায়িত্ব। আপনাকে সার্বিয়ায় নিয়োগ দেওয়ার আগে আপনার কোম্পানিকে সার্বিয়ার ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি নিতে হবে। অনেক ক্ষেত্রে স্থানীয় শ্রমবাজারে ওই পদের জন্য যোগ্য সার্বিয়ান নাগরিক না থাকলে কোম্পানি বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে কোম্পানি আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাবে। দ্বিতীয় ধাপে টাইপ ডি ভিসার জন্য আবেদন করতে হবে। আপনার নিয়োগকর্তার কাছ থেকে কাজের অনুমতির কাগজপত্র পাওয়ার পর আপনাকে টাইপ ডি ভিসার জন্য আবেদন করতে হবে। যেহেতু বাংলাদেশে সার্বিয়ার কোনো দূতাবাস নেই, তাই আপনাকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সার্বিয়ান দূতাবাসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তৃতীয় ধাপে অনলাইন আবেদন ও ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য আপনাকে সার্বিয়ার অফিসিয়াল ওয়েলকাম টু সার্বিয়া পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। সেখানে আপনি অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। এর পাশাপাশি আপনাকে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রস্তুত করতে হবে। ভিসা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করা এবং আপনার স্বাক্ষর করা টাইপ ডি ভিসা আবেদন ফর্ম। 1. পাসপোর্ট। আপনার বর্তমান পাসপোর্ট, যা সার্বিয়া থেকে ফেরার তারিখের পরেও অন্তত 3 মাস মেয়াদ সম্পন্ন হতে হবে এবং কমপক্ষে 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। 2. ছবি। 35x45 মিলিমিটার সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি। 3. কাজের চুক্তি বা চাকরির অফার লেটার। আপনার সার্বিয়ান কোম্পানি থেকে পাওয়া অফিসিয়াল চাকরি চুক্তিপত্র। 4. ওয়ার্ক পারমিটের কপি। আপনার নিয়োগকর্তা সার্বিয়া থেকে যে ওয়ার্ক পারমিটটি সংগ্রহ করেছেন তার কপি। 5. শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদ। আপনার পড়াশোনা এবং কাজের অভিজ্ঞতার সকল সার্টিফিকেট। প্রয়োজনে এগুলো ইংরেজিতে অনুবাদ এবং নোটারি করে নিতে হবে। 6. আর্থিক সচ্ছলতার প্রমাণ। আপনার ব্যাংক স্টেটমেন্ট, যা প্রমাণ করে যে আপনি সার্বিয়ায় থাকাকালীন সময়ে নিজের খরচ বহন করতে সক্ষম। 7. স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স। সার্বিয়ায় আপনার অবস্থানের পুরো সময়কালের জন্য পর্যাপ্ত কভারেজ সহ স্বাস্থ্য বীমা। 8. আবাসনের প্রমাণ। সার্বিয়ায় আপনি কোথায় থাকবেন তার প্রমাণপত্র, যেমন হোটেল বুকিং অথবা ভাড়া বাড়ির চুক্তিপত্র। 9. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশ পুলিশ থেকে সংগৃহীত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। 10. ফ্লাইট বুকিং, রাউন্ড ট্রিপ বা ওয়ান ওয়ে ফ্লাইটের বুকিং কপি। 11. ভিসা ফি, নির্ধারিত ভিসা ফি প্রদানের প্রমাণপত্র। সকল ডকুমেন্ট ইংরেজিতে হতে হবে। বাংলা ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে অনুবাদ করে নোটারি করে নেবেন। চতুর্থ ধাপে আবেদন জমা দিতে হবে। সকল ডকুমেন্ট প্রস্তুত হয়ে গেলে আপনাকে নয়াদিল্লিতে সার্বিয়ান দূতাবাসে আবেদনপত্র এবং পাসপোর্ট জমা দিতে হবে। আপনি নিজে গিয়ে অথবা কোনো নির্ভরযোগ্য ভিসা এজেন্সির মাধ্যমেও এই কাজটি করতে পারেন। বাংলাদেশে এমন অনেক এজেন্সি রয়েছে যারা ভারতে পাসপোর্ট জমা দেওয়ার পরিষেবা দিয়ে থাকে। আবেদন জমা দেওয়ার পর দূতাবাস আপনার আবেদন যাচাই বাছাই করবে। প্রসেসিংয়ের জন্য সাধারণত 15 থেকে 30 কার্যদিবস সময় লাগতে পারে। পঞ্চম ধাপে সার্বিয়ায় পৌঁছে কিছু কাজ করতে হবে, যেমন সার্বিয়ায় পৌঁছার 24 ঘন্টার মধ্যে আপনাকে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আপনার ঠিকানা নিবন্ধন করতে হবে, যা হোয়াইট কার্ড নামে পরিচিত। এরপর আপনাকে ওয়ার্ক পারমিট সহ অন্যান্য ডকুমেন্ট দিয়ে অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে। বর্তমানে এটি একটি ইউনিফাইড পারমিট বা সিঙ্গেল পারমিট হিসেবে প্রদান করা হয়, যা আপনাকে সার্বিয়ায় বসবাস এবং কাজ করার অনুমতি দেয়।
সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ মনে হলেও সঠিক তথ্য এবং যথাযথ প্রস্তুতি থাকলে আপনি সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। আপনার সার্বিয়া যাত্রার জন্য রইল শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।